তো ওমেন্স ডে, তো কি বলতে চাইছেন নারীদের জন্য, মানে কি বার্তা দেবেন যারা স্ট্রং তাদের জন্য, আবার যারা এই যে ঘটনা ঘটছে মানে ডেইলি লাইফে দেখছেন? প্রথমত আমি উইমেন্স ডে বলে আলাদা করে কিছু বলতে চাই না, তার কারণ আমার মনে হয় প্রত্যেকটা দিন আমাদের দিন, এবং আলাদা করে এমফাসিস দেওয়ার কিছু নেই আলাদা করে উইমেন্স ডে বলে। আর প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভালো থাকার, নিজের জীবনটাকে নিজের টার্মসে বাঁচার। তো আমি উইশ করবো প্রত্যেকটা নারী এবং পুরুষদের সবাইকে যে সবাই ভালো থাকুন এবং নিজেদের টার্মসে বাঁচুন, আর নিজেরা যেটা করতে চান ফ্রিলি, মানে কারোর উপরে ডিপেন্ড করে বা কারোর মত অনুযায়ী ইচ্ছে করে নিজের জীবনটা কাটাবেন না। অবশ্যই সেটা যাতে কারোর ক্ষতি না হয় সেটার দিকে খেয়াল রেখে সবাই নিজের জীবনে ভালো থাকুন, আনন্দে থাকুন, কারণ জীবনটা একটাই এবং আনন্দে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট লাইফে। বেশ, তো কালকের দিনটা কি করে সেলিব্রেট করছেন? আমার কাছে কোনো স্পেশাল নয়, যেহেতু আমি বললাম উইমেন্স ডেটা, আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো ডেটেই বিলিভ করি না। মাদার্স ডে, ফাদার্স ডে, উইমেন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, কোনোটাতে আমি বিলিভ করি না। আমার মনে হয় প্রত্যেক দিন উইমেনদেরকে সম্মান দেওয়া উচিত। কালকে উইমেন্স ডে বলে আমরা কালকের দিনে তাদেরকে ফুল দিলাম, কার্ড দিলাম, পরশু দিনই তাদেরকে ইনসাল্ট করলাম, সেটা কোনো কথা নয়। আমার মনে হয় প্রত্যেকটা দিন যদি আমরা প্রত্যেকটা উইমেন্স যারা আমাদের লাইফে রয়েছে, শুধুমাত্র যে পুরুষের দায়িত্ব নয় একজন মহিলাকে সম্মান দেওয়াটা, প্রত্যেকটা মানুষের, মানে আমরা হয়তো এক্সপেক্ট করি কালকে উইমেন্স ডেতে আমাদের জীবনে যারা পুরুষ রয়েছে তারা আমাদেরকে স্পেশাল ফিল করাবে, কিন্তু আমরাই হয়তো আমাদের মায়ের সাথে মিসট্রিট করি, কখনো একজন উইমেনকে বোঝার চেষ্টা করি না, বা আমাদের যারা ডোমেস্টিক হেল্প রয়েছে তাদেরকে আমরা একজন নারী হিসেবে দেখি না, আমরা তাদেরকে আমাদের পরিচারিকা হিসেবেই দেখি, বা মাকে আমরা ভীষণভাবে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই। আমার মনে হয় কালকে বা কালকের দিন বাদ দিয়েও প্রত্যেকটা দিন, সারাটা বছর প্রত্যেকটা উইমেন্সকে সম্মানটা দিন, সে যতটা ডিজার্ভ করে সম্মান ততটা দিন, এবং তাকে একটু ভালোবাসা দিন, তাকে একটু শ্রদ্ধা দিন। সেটা কালকে বলে স্পেশালি কালকে কিছু করবেন না, রোজ করুন সেটা। থ্যাংক ইউ সো মাচ।